فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, হে আমার গোলামেরা, তোমরা বেশি বেশি কান্না করো। বলে কেন কান্না করবা? শুনে নাও, জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। বলে গোলাম, তোমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। পৃথিবীর কোন বান্দা বলতে পারবে না যে আল্লাহ আমার গুনাহ নাই। নবীরা হলো মাসুম, নবীরা বলতে পারবে কোন গুনাহ নাই। কিন্তু যত উম্মত আল্লাহর গোলাম এই আসমানের নিচে জমিনের উপরে ভূমিষ্ঠ হবে, সবাই হলো আমরা গুনাহগার। এই জন্য আমরা কেন কান্না করবো তাও আল্লাহ বলে দিলেন, জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। বলে তোমরা পাপী, এই জন্য কান্না করবা। বলে কান্না করলে কি হবে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানান যে তারা যেন যারা নিজের নফসের উপরে গুনাহ করছে, ধোঁকা দিয়েছে, নফসের উপরে জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। মনে রাখবা, আল্লাহর রহমান নামের ওসিলায় তুমি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ যদি কইরা ফেলো, গুনাহ করতে করতে যদি আসমান আর জমিনের মধ্যে ভরাট কইরা ফেলো, ভুলে যাবা না আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আল্লাহর মতো দয়াবান পৃথিবীর মধ্যে কেউ নাই। যখনই তুমি গুনাহগার আল্লাহর কাছে একটু বিনতি সহকারে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলেন, গোলাম, প্রতি রাতে আমি শেষ আসমানে প্রথম আসমানে আইসা তোদেরকে ডাকতে থাকি, কে আসো গুনাহগার, কে আসো ঋণগ্রস্ত, কে আসো অভাবগ্রস্ত। তোমাকে মানুষ ভালোবাসে না, তুমি রাজনীতির চেয়ার চাও, আমি আল্লাহর কাছে চাও। দুনিয়ার কারো কাছে 3 বার গেলে রাগ হয়, 1 বার 2 বার 3 বার গেলে বড় রাগ হয়, দারোয়ানকে বলে তারা দাও। কিন্তু আল্লাহর নবী বলে, মাল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার দয়াবান এমন আল্লাহ যে আল্লাহর কাছে বারবার না চাইলে রাগ হয়। তো দুনিয়াতে আমরা আসছি আবার মুসাফিরের মতো, এক সময় চলে যাব, কেউ আমরা থাকতে আসি নাই। আমরা সকলেই দুনিয়াতে একটু শান্তি চাই। কেউ অস্বীকার করতে পারবে না যে আমি শান্তি চাই না। দুনিয়াতে দুদিনের জিন্দেগি, আমরা সবাই শান্তি চাই। আবার যখন আমরা কবরের বাসিন্দা হয়ে যাব, তখন আমাদের শান্তির প্রয়োজন। কারণ দুনিয়া হলো দুদিনের জিন্দেগি, আর যেখানে চিরস্থায়ী চিরদিন আমার আপনার থাকতে হবে রে ভাই। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যে দুনিয়া হলো মুসলমানদের জন্য বালাখানা, আর দুনিয়া হলো মুসলমানদের জন্য জেলখানার মতো। তারা কষ্টে কাটাবে। দুনিয়াতে যদি রক্তহী জিন্দেগি, দুনিয়াতে যদি মনচাহী জিন্দেগি চালাও, এর নবীর উম্মত, যখন আমার আঁখি দুইটা বুঝে যায়, তখন তুমি কিন্তু রক্তহী জিন্দেগি পাইবা না। যখন আমি দুনিয়াতে রক্তহী জিন্দেগি চালাই, রব বলছে নামাজ পড়তে, আমি নামাজ পড়ি, রব বলছে রোজা রাখতে, আমি রোজা রাখি, রব বলছে হজ করতে, আমি
হজ করি, রব বলছে যাকাত দিতে আমার ফরজ যাকাত, আমি যাকাত আদায় করে দেই। তো এটা হলো আমার রবজানি জিন্দেগি। আমার যখন আখি দুইটা বুঝে যায়, তখন আমি যখন কবরে শুয়ে যাব, আল্লাহ যা বলবেন তাই, অর্থাৎ আমার মন চাহি জিন্দেগি শুরু হয়ে যায়। তখন আমার মন বলে একটু শান্তির প্রয়োজন, শান্তি হাজির। অর্থাৎ যদি দুনিয়াতে আমি রবজানি জিন্দেগি চালাই, আমার যখন আখি দুইটা বুঝে যায়, তখন আমার মন চাহি জিন্দেগি শুরু হয়। তো নবীরা ছিলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। তো আমরা সকলেই হলো গুনাহগার। আমাদের কিছু আকাবির ছিল যারা দুনিয়াতে থাকতে জান্নাত হাসিল করে নিয়েছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, দিল্লির শহরে কুতুব মিনার এখনো দাঁড়ায় আছে। বখতিয়ার নামে, খাজা বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ অবস্থায় খাদেমকে ডাক দেওয়া বলতেছে, আমার খাদেম, আমি তো অসুস্থ, জানি না কখন মাওলার ডাকে চলে যাই। আমি যখন ওই কবরের বাসিন্দা হয়ে যাই, আমি যখন মৃত্যুর মিছিলে শামিল হয়ে যাই, আমার জানাজা যাকে তাকে দিয়ে পড়াইবা না, আমার জানাজা যাকে তাকে দিয়ে পড়াইব না। খাদেম বলে, হুজুর কাকে দিয়ে পড়াবো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি বলেন, খাদেম, চারটা গুণওয়ালা লোককে দিয়া, চারটা গুণওয়ালা আলেম লাগবে না, চারটা গুণ যার মধ্যে থাকবে সে আমার জানাজা পড়াবে। বলে, হুজুর চারটা গুণ জানান। বলে, এক নম্বর গুণ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছোটে নাই। আমার আপনার তো ফরজি থাকে না, সেটা তো পরের কথা। চার গুণের এক গুণ, যে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। বলে, হুজুর দুই নাম্বার গুণ। হুজুর বলেন, যার জীবনে তাকবীর ওলা ছোটে নাই। এই দুইটা গুণ। বলে, তিন নাম্বার গুণ একটু শোনান। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তিন নাম্বার গুণ, যার জীবনে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত ছোটে নাই। বলে, হুজুর 4 নাম্বার গুণ, এটা তো 3 নাম্বার, 4 নাম্বার শোনা। বলে, যে জীবনে মহিলাদের দিকে গুনাহের নজরে তাকায় না, যদিও মহিলাদের দিকে, নরনারীর দিকে চক্ষু দুইটা পড়ে গেছে, ওটা ছিল নজরে পূজা, গুনাহের নজর না। বলে, এই 4 গুণওয়ালা মানুষ যদি পায়, তাহলে আমাকে জানাজা পড়াবা, না হলে আমার জানাজার দরকার নাই, আমাকে দাফন করে দিবা। তো ঠিকই একটা পর্যায়ে হযরতের মৃত্যু হয়ে যায়। তো খাদেম লক্ষ লক্ষ মানুষের সমাগম। এর নবীর উম্মত, আল্লাহওয়ালারা বললে কেমন জানাজায় মানুষ হয়? আমি জানাজার বয়সে তেমন বড় জানাজা দেখি নাই। আমার এই ছোট্ট বয়সে আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি বাহিদিয়া মাদ্রাসার হুজুরের জানাজা দেখছি। আমার বয়সে আমি ফুটবে হুজুরের জানাজা দেখছি। আর আমি কিতাবে পড়েছি, বুজুর্গদের কাছ থেকে শুনেছি। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জানাজা, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জানাজা, যেমন শানদার জানাজা। বলে, আসমান কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত কেঁদেছে। তো আমি এই দুইজন বুজুর্গের জানাজা দেখেছি, যে কেমন জানাজা, লক্ষ লক্ষ মানুষের সমাগম।
তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকের জানা যায় অনেক মানুষের সমাগম। খাদেম সামনে দাঁড়ায়া চক্ষু পানি ফেলাইয়া বলতেছে, এমন মানুষ কেউ আসনি যার জীবনে তাহাজ্জুদ ছোটে নাই, যার জীবনে তাকবীরুল্লাহ ছোটে নাই, যে কোনদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ো নাই, যে কোনদিন নরনারীর দিকে গুনাহের নজরে তাকাও না। সামনে চলে আসো, জানাজা পড়াও। ময়দানে কেমন যেন কাটা খায়, নুন ছিটা দিলে জলে, এমন একটা সমালোচনা শুরু হয়ে যায়। কে পড়াবে জানাজা এমন কেউ নাই। প্রত্যেককে নিজের কাছে বড় আসামি মনে হয় যে জীবনে কি করছি। আর খাজা কি ওয়াদা দিয়ে গেলেন, খাজা কি নসিহত করে গেলেন। একটা পর্যায়ে দেখা যায় কেউ নাই জানাজার জন্য, সামনে কেউ আসে না। তো একটা পর্যায়ে ফিরে আবার খাট উঁচা করছে, জানাজার কেউ নাই। তো পিছন থেকে একটা মানুষ বিলি দিয়া দিয়া সামনের দিকে আসে, সামনে আসার সাথে হুজুরের মুখটা খোলার সাথে সাথে হুজুরের চেহারা মোবার বডির সাথে সাথে একবারে সামনে জোরে পড়ে যায়। তো বলতেছে, দেখা যা চোখের পানি ছাইরা দিয়া বলতেছে যে নিজে গোপনে গোপনে আমল কইরা আল্লাহর কাছে চলে গেলাম। খাজা আমার আমল দুনিয়ার কেউ জানে না, পৃথিবীর কাউকে আমি জানাই নাই। তো তুমি আমাকে আসামি বানায় গেলা, আজকে সবাই যাই না গেল। দেখেন তারা কেমন আমল করতো। আমি জাকাতের শাড়ি একখান দিয়া বলি সেলফি নাও, 2 টাকা জাকাত দিয়া বলি সেলফি নাও। আমার জাকাত মানুষকে দেখানো জাকাত, নামাজ পড়ি মানুষকে দেখানো নামাজ। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এই নামাজ আসমান পর্যন্ত যাবে না। ফেরেশতারা তোমার মুখের উপরে ঠেলে মারবে, ফিকায় মারবে। তো খাজা শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, সুলতান শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহি আলাইহি খাজার কাছে এসে বলতেছে, রে খাজা, দুনিয়ার সব আমল পৃথিবীর কেউ জানে না, তোমার আমলের খবর কেউ জানে না। তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেলা, কিন্তু আমাকে আসামি বানায় গেলা। খাজা তোমার কাছে ওসিয়ত, কাল আমাকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোরা বেশি বেশি কান্না কর। বলে কেন কান্না করবি? তোরা পাপিষ্ঠ গুনাহগার, গুনাহ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। তো আমাদের আকাবির যারা ছিল তাদের চোখে শুধু কান্না আর কান্না। শুধু আকাবির না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের প্রতি আল্লাহ স্বয়ং নিজে খুশি এবং সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি। তো দেখা যায় জান্নাতের সার্টিফিকেট তার হাতে থাকার পর, তারপর শুধু কালেমা পড়ার পর থেকে মরণের আগ পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকরের দিকে তাকাইলে কান্নার আওয়াজ, হযরত ওমরের দিকে তাকাইলে কান্নার আওয়াজ। আবু বকর হঠাৎ নামাজের মধ্যে কান্না করে উঠছে। তো সবাই বলতেছেন, আবু বকর আপনি কেন কান্না করলেন, একটু শোনান। বলে গতকাল আমি তো শাড়ির ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি। এক মহিলা অনেক আগে একটা কাপড় নিয়েছিল, অনেক আগে একটা কাপড় নিয়ে গেছিল। গতকাল কাইসা বলতেছে, আবু বকর তোমার এই কাপড় আমার কাছে পছন্দ হয় নাই,
তোমার কাপড় ফেরত নিয়ে দাও, বিনিময়ে যে টাকাটা দিয়েছিলাম টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলতেছে তো ভালো কথা, কান্না করার কি আছে, একটু শোনান। আবু বকর বলতেছে যে আমি তো ছিলাম জাহান্নামের আসামি, যে আল্লাহ আমাকে ভালোবাসা মুহাব্বত করিয়া জাহান্নামের পথ থেকে সরাইয়া জান্নাতের দিকে আনছে, জান্নাতের সার্টিফিকেট হাতে দিছে। তো আমার উপর যদি আল্লাহ রাগান্বিত হয়ে বলে আবু বকর তোর এই আমল আমার কাছে পছন্দ হয় না, তোর আমল তুই ফেরত নিয়ে যা, বিনিময়ে যে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়েছিলাম জান্নাতটা রিটার্ন দিয়া যা। তো সাহাবায়ে কেরাম তোমরা বলো, তখন আমি আবু বকরে কোনো উপায় নাই। তো সাহাবায়ে কেরামের হাতে জান্নাতের সার্টিফিকেট, 10 জন সাহাবী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরে দেখা যায় শুধু কান্নার আওয়াজ। হযরত ওমরের দিকে তাকাইলে দেখা যায় কান্নার আওয়াজ। ঈদুল ফিতরের দিনেও হযরত ওমরের কান্নার আওয়াজ। বলে ঈদের দিন হযরত ওমর ঈদের নামাজের প্রস্তুতি নেবেন, নামাজ পড়াবেন, কিন্তু হযরত ওমরের খবর নাই, ময়দানে হযরত ওমর নাই। আবু হুরায়রা হযরতের ওমরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তো বলতেছে খলিফাতুল মুসলিমিন দরজাটা খোলেন। দরজার বাহির থেকে কান্নার আওয়াজ। তো বলতেছে হুজুর দরজাটা খোলেন। আবু হুরায়রা বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি জামানার খলিফা, আপনি আজকে ঈদের নামাজ পড়াবেন, ঈদের দিন খুশির দিন, আপনি দরজা লাগায় কেন কান্না করেন একটু শোনান। হযরত ওমর বলতেছে আবু হুরায়রা ঈদ খুশি তো তাদের জন্য যারা 30 দিন রোজা রাখছে, 30টা তারাবি পড়ছে, 30 দিন রোজা রাখার পর 30 দিন তারাবি পড়ার পর আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইয়া জান্নাতের খাতায় নাম লেখাইতে পারছে, তাদের জন্য খুশি করে। তো হযরত আবু হুরায়রা বলতেছে হযরত ওমর আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনার কিসের চিন্তা? হযরত ওমর বলতেছে না না, আমি ছিলাম জাহান্নামের বড় আসামি, যে আল্লাহ আমাকে ওই গুনাহ থেকে জাহান্নামের পথ থেকে সরাইয়া জান্নাতের পথে আনছেন, বড় মুহাব্বত করে ভালোবাসা আনছেন। তো আমার ভিতরে বড় পেরেশানি লাগে আর চিন্তা লাগে যে 30টা রোজা রাখছি, আল্লাহ কবুল করলো কি করলো না। 30 দিন তারাবি পড়লাম, আল্লাহ কবুল করলো কি করলো না, আমার চিন্তা বড় পেরেশানি। এই জন্য আমিও ঈদের দিনে দরজা লাগাইয়া কান্না করি। তো দেখেন তারা কোথায় আর আমি কোথায়। তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট, বারবার বলতেছি সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপর শুধু কান্নার আওয়াজ। তো আমাকে এমন সার্টিফিকেট কে দিল যে আমার কবরে আযাব হবে না? আমাকে কে ঘোষণা দিল যে মৃত্যুটা তোর কালেমার সাথে হবে? কেউ নাই। বরং নবীর ঘোষণা, যদি নেক আমল না নিয়ে কবরে যাও, ওই কবরের মাটির চাপ কেউ সহ্য করতে পারবে না। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে লজ্জার না পরিবার গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই দুই পাশের মাটির চাপ এমন জোরে মারবে এধারের হাড়ি এধারের মধ্যে ঢুকে যাবে। আবার যদি তুমি এক চুল পরিমাণ নেক আমল করে দুনিয়া থেকে ওই কবরে যাও, তাহলে তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। আমি আপনি দুনিয়ার রং তামাশায় বড় পাগল, অথচ আল্লাহর নবী বলছেন তোমার প্রকৃত বন্ধু হইল 3টা। দুনিয়া আখিরাত মিলাইয়া 3টা বন্ধুর কথা আল্লাহর নবী বলেছেন। বলে যখন আমার আঁখি 2টা বুঝে যায়,
তখন আমার হাতে যদি 1,00,000 টাকার ঘড়ি থাকে খুলে ফেলাই, আমি 1500 টাকা দামের লুঙ্গি পরি তাও খুলে ফেলাই, আমি যে 700 টাকা দামের জামা পরে ঘুরে বেড়াই তাও খুলে ফেলাবে, আমার গলায় যদি একটা চেন থাকে খুলে ফেলাবে, কানে যদি কানের দুল থাকে মা বোনদের খুলে ফেলাবে। আল্লাহর নবী বলে এটা হলো তোমার 1 নাম্বার বন্ধু, যেটা আমার চক্ষু দুইটা বুঝতে দেরি আছে। আমার 1 নাম্বার বন্ধু আমার থেকে বিদায় নিতে চুল পরিমাণ দেরি হবে না। আল্লাহর নবী বলেন 2 নাম্বার বন্ধু হলো তোমার ওইটা, বলে যখন তোমার আখি দুইটা বুঝে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবা, আখি দুইটা বুঝতে দেরি আছে, তোমার আত্মীয় স্বজন ছেলে সন্তান, যে স্ত্রী ছাড়া তোমার ঘুম আসে না, যে স্ত্রীর জন্য বড় পাগল, তোমার যখন আখি দুইটা বুঝে যাবে, তোমার স্ত্রী বলবে ছেলেদেরকে 5 তলা পিলার থেকে তোর পিতাকে নিচের তলায় নামায়া নাও। স্ত্রী বলবে আমার ভয় করে, এত সময় ছিল আমার স্বামী কিন্তু এখন লাশ, দ্রুত আমার থেকে সরায় না, আমার বড় ভয় করে। আল্লাহর নবী বলেন যে স্ত্রী হলো তুমি, দুনিয়া স্ত্রী ছাড়া ঘুমাইতে পারতা না, ওই স্ত্রী ছেলে সন্তান আত্মীয় স্বজন এরা তোমার কবর পর্যন্ত যাবে, কবরের মাটি দিয়ে শেষ তোমার 2 নম্বর বন্ধু আত্মীয় স্বজন আর ছেলে সন্তান চুল পরিমাণ তোমার থেকে সরতে দেরি না। আল্লাহর নবী বলেন এইটা হলো, এই 2টা হলো তোমার দুনিয়ার বন্ধু, আর যেইটা তোমার আসল বন্ধু সেইটার জন্য তুমি উম্মত চুল পরিমাণ পাগল না। বলি ইয়া রাসূলুল্লাহ সেটা কেমন বন্ধু? বলে আমি দুনিয়াতে ধন সম্পদ ছেলে সন্তান এটা নিয়েই বেশি পাগল, এটার জন্যই মানুষ আল্লাহকে ভুলে গেছে, এইটা আমার চোখ দুইটা বুঝতে দেরি আছে, আমার থেকে বিদায় নিতে কিন্তু দেরি না। আল্লাহর নবী বলেন তোমার প্রকৃত বন্ধু 3 নাম্বার বন্ধু হলো ওইটা, উম্মত শুনে না, যখন তুমি কবরে শুয়ে গেছো, তোমার স্ত্রী ছেলে সন্তান সবাই বাড়িতে কিছুক্ষণ কান্না করার পর সবাই আবার আগের মতো হয়ে যায়, তোমার কবরে 2 জন ফেরেশতা তোমার সওয়াল প্রশ্নের জন্য হাজির হয়ে যায়, ডান পাশে মুনকার আর বাম পাশে নাকির হাজির হয়ে যায়। আল্লাহ যে তোমাকে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত হায়াত দিয়েছিল, এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছো হিসাব নেওয়ার জন্য ফেরেশতা 2 জন হাজির হয়ে যায়। আমরা সবাই জানি 2 জন ফেরেশতা যখন হাজির হয়ে যায় তখন তোমার কোরআন তিলাওয়াত, তোমার নেক আমল, দুনিয়াতে থাকতে যে ভালো কাজ করেছো, ইবাদত করেছো, আমি মনে করি শুধু নামাজ পড়াই ইবাদত, শুধু রোজা রাখাই ইবাদত, যাকাত দেওয়াই শুধু ইবাদত, বলে না না, একটা মানুষ গাড়িটা উঠাইতে পারতেছে না, ধাক্কা দিয়ে উঠায় দিলাম, এটাও বড় ইবাদত। বলে এই দুনিয়াতে যে ভালো কাজ করছিলাম, ডান পাশে কোরআন তিলাওয়াত, বাম পাশে নামাজের সওয়াব, পায়ের কাছে তোমার রোজার সওয়াব বেষ্টন করে দাঁড়ায় যায়, আর ওই ফেরেশতা তোমাকে ডাকার জন্য প্রস্তুত হয়ে যায় যে 1 থেকে 7 বছর পর্যন্ত যে হায়াত দিয়েছিলাম গোলাম কোন কাজে ব্যয় করছো শোনায় দাও। তখন তোমার কোরআন তিলাওয়াত ফেরেশতাদেরকে বলে ফেরেশতা এই গোলাম দুনিয়াতে থাকতে রাতে ঘুমাইতে পারে না, দুনিয়াতে থাকতে রাতে গাজাইগা নামাজ পড়ছে, চৈত্র মাসে খানা না খাইয়া রোজা রাখছে, দুনিয়াতে মাথাটা ঠান্ডা করে ঘুমাইতে পারে না, আমার এই বন্ধু দুনিয়াতে ঘুমাইতে পারে নাই, এখন একটু ঘুমাইছে, আমার এই বন্ধুকে তোমরা ডাক দিও না, যত প্রশ্ন আর সওয়াল জবাব আছে সব আমাদেরকে করো, আমরা সব দিয়া দিব। فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে
তোমরা গুনাহগার, বেশি বেশি আমি আল্লাহর কাছে কান্না করো, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। জাযাম বিমা কানু ইয়াকসিবুন, বলে কেন কান্না করবা? বলে তোমরা সবাই হলো গুনাহগার। সবাই কে বলে? সবাই গুনাহগার। আমরা কেউ বলতে পারবো না যে আমার গুনাহ নেই। যদি কেউ বলতে পারেন যে গুনাহ নাই, তারা নামাজ রোজা কিছু লাগবে না। যে আয়াত তিলাওয়াত করছিলাম সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলেছি, আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। সবাই দোয়া করবেন, কথার মধ্যে ভুল করলে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা মুখতাসার আলোচনা সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন।